বন্ধুরা, সপ্তাহের প্রথম দিনের খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ডুরান্ড কাপ মৌসুমের প্রথম প্রতিযোগিতা হবে, এই খবর প্রকাশিত হয়েছিল আগেই। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করলেন ডুরান্ড কাপের সংগঠকরা। প্রতিযোগিতা চলবে 22 জুলাই থেকে 23 আগস্ট। 5টি কেন্দ্রে হবে খেলা: কলকাতা, কোকরাঝার, জামশেদপুর, শিলং এবং মণিপুরের ইম্ফলে। অশান্ত মণিপুরে ফুটবল ফেরা নিঃসন্দেহে একটি সাধক উদ্যোগ। কলকাতা যুব ভারতীয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে প্রাথমিক পর্বের ম্যাচ ছাড়াও নকআউট পর্ব, সেমিফাইনাল এবং ফাইনালে খেলাগুলো হবে। গতবার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ডুরান্ড জিতেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। এবার বাকি দলগুলো পুরো শক্তি নিয়ে খেলার কথা ভাবলেও সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট আভাস দিয়েছে তারা সুপার কাপের মতোই নবীন ব্রিগেড খেলাবে। কারণ মোহনবাগানের এই মুহূর্তে মূল লক্ষ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টায়ার 2 ম্যাচগুলো খেলা। সেখানে যাতে পূর্ণ শক্তির দল নিয়ে নামা যায় সেই দিকেই নজর টিম কর্তৃপক্ষের। পরবর্তী সময় যদি ফেডারেশন কাপ হয় সেখানেও প্রথম সারির দল নিয়ে খেলবে মোহনবাগান। মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় আগেই জানিয়েছিলেন মনোনয়নের দিনক্ষণ চূড়ান্ত ঘোষণা করবেন। আজ থেকে ক্লাব থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এমন সম্ভাবনার কথাও জানিয়েছিলেন, কিন্তু দেখা গেল সেই চূড়ান্ত ঘোষণা করলেন না তিনি। জানিয়ে দিলেন মোহনবাগান নির্বাচনে মনোনয়নের দিনক্ষণ জানাতে আরো কয়েকদিন সময় লাগবে। এদিন রাতে মোহনবাগান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বলেন, আমরা বলেছিলাম ভোট কবে হবে সেই দিন বাদ দিয়ে বাকি দিনগুলো ঘোষণা করব। ত্রুটিমুক্ত নির্বাচনের স্বার্থে আজ থেকে মনোনয়নপত্র দেওয়া হচ্ছে না। আগামী 2-1 দিনের মধ্যে ফের বৈঠকে বসবো, তারপর চূড়ান্ত দিন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক সদস্য আশা করেছিলেন এদিন চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে। ক্রিকেটের ডায়েরি। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অনুপস্থিতিতে 20 জুন থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় নির্বাচকরা। কদিন আগে রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরপর অবসর ঘোষণা করেন টেস্ট ফরম্যাট থেকে, যা দেখে অনেকে অনুমান করেছেন যে বিসিসিআই নির্বাচক বা কোচের চাপেই তাদের হয়তো এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। এই আবহে ভারতীয় দলের অধিনায়ক কে হবেন তা নিয়ে তুমুল জল্পনাও চলছিল। জানা যাচ্ছিল যে অজিত আগরকার, যিনি নির্বাচক কমিটির প্রধান, তার সঙ্গে নাকি আলাদাভাবে কথা হয় শুভমান গিলের। অজিত আগরকার জানিয়ে দেন শুভমান গিল অধিনায়ক আর সহ অধিনায়কের দায়িত্বে এসেছেন ঋষভ পান্ত। ভারতের টেস্ট করা হয়েছে এরকম: শুভমান গিল, ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরন, নীতিশ কুমার রেড্ডি, লোকেশ রাহুল, সাই সুদর্শন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুয়েল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, আকাশদীপ, হর্ষদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা। আইপিএল শেষ হলে সম্ভবত ঋষভ পন্থের সঙ্গে বিচ্ছেদ হবে লখনৌ সুপার জায়ান্টসের। আইপিএলে পন্থের পারফরমেন্স এবং তা দেখে একাধিক ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কা হতাশ প্রকাশ দেখে এমন জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন পন্থ নিজেই। সমাজ মাধ্যমে দল ছাড়া নিয়ে জল্পনার জবাব দিয়েছেন। লখনৌ অধিনায়ক বলেছেন, বুঝতে পারছি ভুয়ো খবর দ্রুত ছড়ায়, যদিও এই সমস্ত খবরে কোনো ভিত্তি থাকে না। সাধারণ বুদ্ধি থাকা উচিত। কোনো উদ্দেশ্য নিয়ে ভুয়ো খবর করার থেকে সঠিক বিশ্বাসযোগ্য খবরে আস্থা রাখা উচিত। প্লে-অফে নামার আগে স্বস্তির খবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে। আইপিএল এর নকআউট পর্বে দলে ফিরতে পারেন জশ হ্যাজলউড। 10 ম্যাচে 18 উইকেট নেওয়া অস্ট্রেলীয় পেসারের পারফরমেন্স এবার আরসিবির দুরন্ত ফর্মের অন্যতম অনুঘটক। গত 27 এপ্রিল শেষবার আইপিএলে মাঠে নামেন হ্যাজলউড। এরপর আর চোটের জন্য খেলতে পারেননি। 9 মে ভারত পাক সংঘর্ষের আবহে আইপিএল স্থগিত হয়ে যায়। সে সময় অস্ট্রেলিয়া ফিরে যান 34 বছরের এই পেসার। আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ব্রিসবেনে অস্ট্রেলিয়ার প্রস্তুতি শিবিরে আছেন তিনি। রোহিত বিরাটের পর এবার সরে দাঁড়ালেন এশীয় ক্রিকেটের আর এক কিংবদন্তি, শ্রীলঙ্কার ক্রিকেট তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউস। অবসর ঘোষণা করেছেন ক্রিকেটের দীর্ঘ ফর্ম্যাট থেকে। আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ। 17 তারিখ থেকে গলে রয়েছে প্রথম টেস্ট। এই ম্যাচটি খেলেই সাদা জার্সি চিরতরে তুলে রাখতে চলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। বলেছেন, বিগত 17 বছর ধরে শ্রীলঙ্কার হয়ে ক্রিকেট খেলা আমার জীবনের সর্বোচ্চ সম্মান এবং গর্বের বিষয়। আমি নিজের সবটুকু ক্রিকেটকে দিয়েছি এবং ক্রিকেটও আমার পরিবর্তে সবকিছু ফেরত দিয়েছে এবং একজন মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমি টেস্ট থেকে বিদায় নিলেও সাদা বলের 2 ফরম্যাটে দেশের প্রয়োজনে যেকোনো সময় খেলতে প্রস্তুত। নির্বাচকদের সাথে এই নিয়ে আমার কথাও হয়েছে। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। एक तरफ ब्रह्मार्जुन, दूसरी तरफ राक्षसों की फौज। এটা তো মহাভারতের গল্প। নিউজ
মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। লুকা মদ্রিচ চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, এই খবর প্রকাশিত হওয়ার পরই ক্রোয়েশিয়ার কিংবদন্তিকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। তাকে দলে নেওয়ার জন্য অনেক ক্লাবই আগ্রহী, কিন্তু সব থেকে বড় খবর মদ্রিচকে নিতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে MLS এর ক্লাব ইন্টার মায়ামি। তারা ভীষণভাবে চাইছে আর্জেন্টিনা মহাতারকা তথা মায়ামি অধিনায়ক লিওনেল মেসির পাশে ক্রোয়েশিয়ান কিংবদন্তিকে খেলাতে। মদ্রিচ নাকি এই পরিকল্পনায় আগ্রহ প্রকাশ করেছেন। ফুটবল ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়টা যুক্তরাষ্ট্রে লিখতে চাইছেন তিনি। 2012 সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন মদ্রিচ। দীর্ঘ 13 বছর মাদ্রিদে কাটানোর পর চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে সম্পর্ক ছেদ করেছেন। সাফল্যের দিক থেকে তার ক্যারিয়ার ভীষণই ঈর্ষণীয়। মাদ্রিদে 6 বারের চ্যাম্পিয়ন্স লিগ, 4 বারের লা লিগা সহ প্রচুর সাফল্য পেয়েছেন লুকা মদ্রিচ। এবার মতো ফুটবল মৌসুম শেষ হবে এফসি বার্সেলোনা ঘরোয়া ত্রিপুকুর জয়ের পর থেকে সেলিব্রেশনের মেজাজে কাতালান ক্লাব। এর মধ্যেই ভবিষ্যতের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। দলের ব্রাজিলিয়ান তারকা রাফিনার সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি ছিলই, তা আরেক বছর বাড়িয়ে 2028 পর্যন্ত করেছে বার্সা। কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে 2027 পর্যন্ত বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। রাফিনা এবং ফ্লিককে ধরে রাখায় খুশি সমর্থকরা। চলতি মৌসুমে ইতিমধ্যেই সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে 33 গোল করে ফেলেছেন রাফিনা। তার সঙ্গে চুক্তি বাড়ানো প্রসঙ্গে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, বার্সেলোনা এবং রাফিনা নিজেদের মধ্যে চুক্তি পুনর্নবীকরণের লক্ষ্যে নির্দিষ্ট পথে এগিয়েছে। আগামী 30 জুন 2028 পর্যন্ত এই ব্রাজিলিয়ান ফুটবলার ক্লাবের সঙ্গেই জুড়ে থাকবেন। গত বছর 7ই অক্টোবরের কথা ঘোষণা করেছিলেন জিমন্যাস্টের ম্যাটে তাকে আর দেখা যাবে না। তারপর আর মাত্র 8 মাসের মধ্যেই নতুন ইনিংস শুরু করলেন দীপা কর্মকার। ত্রিপুরা অলিম্পিক সংস্থার সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন দেশের এই প্রাক্তন তারকা জিমন্যাস্ট। 15 বছর পর সংস্থার নতুন কমিটি গঠনের নির্বাচন হয়েছে। তত্ত্বাবধানের দায়িত্ব ছিল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। 2029 সাল পর্যন্ত এই কমিটি কার্যকর থাকবে। বছর 2 আগে ত্রিপুরা অলিম্পিক সংস্থার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন সেই রাজ্যের অ্যাথলিটরা। অভিযোগের কেন্দ্রে ছিলেন প্রাক্তন সচিব রূপক দেব রায়। কমিটির নতুন প্রধান হিসেবে নিজের জন্য লক্ষ্য বেঁধে নিয়েছেন দীপা। তার কথায়, গত কয়েক মাস সমস্যায় পড়তে হয়েছে, এর ফলে ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পরিস্থিতি আগে থেকে অনেকটাই এখন স্বাভাবিক। আমার লক্ষ্য হবে প্রতিষ্ঠানের কাজে আরো স্বচ্ছতা এনে রাজ্যে ক্রীড়াবিদদের সমস্ত রকম সাহায্য করা। নতুন মাইল ফলক নোভাক জকোভিচের ক্যারিয়ারের 100তম এটিপি ট্রফি জিতলেন তিনি। রজার ফেডারারের নজির ছিলেন জকোভিচ। জেনেভা ওপেনের ফাইনালে পোল্যান্ডের হুবার্ট হুকার্টসকে হারিয়েছেন জকোভিচ। প্রথম সেটে হেরেও ফিরে আসেন, পরের দুটো সেটে টাই ব্রেকার গড়ায় দুটো সেটই জেতেন সার্বিয়ার টেনিস তারকা। শেষ পর্যন্ত 3 সেটের লড়াইয়ে 5-7, 7-6, 7-6 জেতেন জকোভিচ। টেনিস ওপেন এরাতে এর আগে 100-র বেশি এটিপি ট্রফি জিতেছেন মাত্র দুজন, জিমি কোনার্স ও রজার ফেডারার। কোনার্স জিতেছেন 109টি ট্রফি, ফেডারার 103টি। সেই ক্লাবের নাম লেখালেন জকোভিচ। তৃতীয় টেনিস খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন। 2026 টি20 বিশ্বকাপে ভারত পাক লড়াই দেখা যাবে না, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে দুদল এক গ্রুপে নাও থাকতে পারে। 2026 টি20 বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট হবে ফেব্রুয়ারিতে। ভারত পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর দুই দেশ এখন শুধু আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয়, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যায়নি পাকিস্তানে খেলতে। হাইব্রিড মডেলে ভারত খেলছিল দুবাইয়ে। তাছাড়া সম্প্রতি ভারত পাক সংঘাতের যে আবহ তৈরি হয়েছে, তাতে ভারত অন্তত পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলতেই চাইছে না। 17 থেকে 20 জুলাই সিঙ্গাপুরে বসবে আইসিসির বার্ষিক সাধারণ সভা। সেখানে এই বিষয়ে রফাসূত্র খোঁজার চেষ্টা করা হবে। শেষ পর্যন্ত রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হলো কিদাম্বি শ্রীকান্তকে। মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বপ্নের ছন্দে ছিলেন ভারতীয় তারকা। দীর্ঘদিন পর পুরনো সামনে দেখা গিয়েছিল তাকে। 6 বছর পর বিডব্লিউএফ এ কোন টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন শ্রীকান্ত। ভারতীয় ক্রীড়াপ্রেমীরা আশা করেছিলেন হয়তো এবার চ্যাম্পিয়ন হয়ে ফিরবেন, কিন্তু তীরে এসে তরি ডুবল। ফাইনালে শ্রীকান্ত 11-21, 9-21 ব্যবধানে পরাজিত হলেন বিশ্বের 4 নম্বর চীনের লি সি ফংশুর কাছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। সত্যি বলতে মোহনবাগানের যা দল, কোন পজিশনে সেভাবে নতুন কোন ফুটবলারকে দলে নেওয়ার দরকার নেই। একমাত্র কারোর চুক্তি শেষ হয়ে গেলে তিনি যদি দল ছাড়তে চান, তাহলে একমাত্র নতুন ফুটবলার নেওয়ার কথা ভাবে মোহনবাগান। গত মৌসুমের দল থেকে 2 বিদেশি ফুটবলারের চুক্তি শেষ। একজন ডিফেন্ডার টম অলরেড, অন্যজন গ্রেগ স্টুয়ার্ট। আইএসএল এর বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে কথা হলো, শেষ পর্যন্ত মোহনবাগানের সঙ্গে চুক্তি নবীকরণ করেছেন টম। বাকি শুধু গ্রেগ। মুম্বাই সিটি এফসিতে খেলার সময় দেশে ফিরে গিয়েছিলেন এই মৌসুমে। মোহনবাগানের চুক্তি শেষ হওয়ার আগে গ্রেগের প্রাথমিক ইচ্ছা স্কটল্যান্ডে কোনো ক্লাবে চলে যাওয়ার। একান্তই যদি নিজেদের দেশে কোনো ক্লাব চুক্তিবদ্ধ না হন, তখন অবশ্যই থেকে যাবেন মোহনবাগানে। স্কটিশ এই ফুটবলারটির সঙ্গে চূড়ান্ত কথা আটকে ছিল আইপিএল এর জন্য। এখন গ্রেগের সঙ্গে কথা বলছে মোহনবাগান। তাতে যা মনে হয়েছে দল ছাড়তে পারেন গ্রেগ, যদিও পুরো বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি, যে কারণে ঘোষণা করতে পারছে না মোহনবাগান।
স্পন্সরের সমস্যায় আবারও জেরবার মোহামেডান। এবারও তাদের ভরসায় মুখ্যমন্ত্রী এবং সৌরভ গাঙ্গুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যে চিঠি পাঠিয়েছেন ক্লাব সচিব ইশতিয়াক আহমেদ, সেই চিঠির উত্তর এখনো না এলেও সৌরভের দিক থেকে স্পন্সরের চেষ্টা এগিয়েছে অনেকটাই। সৌদি আরবের এক কোম্পানির সঙ্গে মোহামেডানের হয়ে কথা চালাচ্ছেন সৌরভ, যদিও তা চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে নির্ভর করছে অনেক কিছু বিষয়। যদি শেষ পর্যন্ত ব্যাটে বলে হয় তাহলে মোহামেডানের ইতিহাসে অন্যতম বড় স্পন্সর আসতে চলেছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। টাটা।